অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দুদের একটা বড় অংশ, হিন্দুদের ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। রীতিমতো নাম করে বিধানসভার অধ্যক্ষকে টার্গেট করে আক্রমণ করা হলো। একেবারে এর আগে আমরা দেখেছি যে হিন্দুত্বের ধ্বজাধারী হিসেবে সনাতনী ধর্মকে তুলে ধরার জন্য বিজেপি কিন্তু বিভিন্ন সময় নানা অনুষ্ঠান করে থাকেন এবং রাজ্যের যিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে নানা অনুষ্ঠানে এই সনাতনী ধর্ম রক্ষা করার জন্য তারা কি কি করতে পারেন, কি কি করতে চলেছেন, সেই সমস্ত নানা প্রস্তাব তিনি তুলে ধরেন এবং কোট আনকোট যেটা বলা হয় বিজেপিকে, যে বিজেপি একটা হিন্দুত্ববাদী দল। আর এবার সেই বিষয়টাকে কেন্দ্র করে রীতিমতো নাম করে টার্গেট করা হলো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এবং বলা হচ্ছে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি, হিন্দুদের একটা বড় অংশ, হিন্দুদের ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। একেবারে নাম করে বিধানসভার অধ্যক্ষকে টার্গেট করে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি কি বলছেন? যে এখানে হিন্দু বিরোধী সরকার চলছে, রাজ্যে হিন্দুদের ধর্মাচরণে বারবার বাধা দেওয়ার চেষ্টা নিয়ে আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব পেশে বাধা পেল বিজেপি। শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে মুলতবি প্রস্তাব পড়তে দেননি বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর দাবি, রাজ্যে হিন্দু বিরোধী সরকার চলছে। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিধানসভা তো সংবিধান মেনে চলে, সংবিধানের কাঠামো মেনে আমাদের বক্তব্যে কোথাও কোনো ধর্ম, সম্প্রদায় বা রাজনৈতিক দলকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আমাদের প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, হিন্দুদের একটা বড় অংশ, হিন্দুদের ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তৃণমূল কংগ্রেসকে ভোট সমর্থন করে। আমি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া সেই হিন্দুদের প্রশ্ন করতে চাই, কাদের আপনারা পাঠিয়েছেন? এরপর প্রস্তাবটি পাঠ করে শোনান শুভেন্দু। তিনি বলেন, ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। ধর্মাচরণের স্বাধীনতার কথা উল্লেখ করেছে সংবিধানের 25 থেকে 28 নম্বর অনুচ্ছেদ, যা এ রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার। যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, নোদাখালী, বেলডাঙ্গা প্রভৃতি স্থানে একটা নির্দিষ্ট ধর্মের দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যর্থ। এই সভা সনদের সমস্ত কাজ মুলতবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছি। আমাদের বিধানসভায় লোকেরা কি পাঠিয়েছে? শুধু ভাতা দেবার জন্য? হিন্দুদের ভোটে আমরা জিতে এসেছি, অথচ অধ্যক্ষ আজও আমাকে পড়তে না দিয়ে তিনি যে চেয়ারটাকে রাজনীতিকরণ করছেন সেটা আবার প্রমাণ করলেন। শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যে প্রস্তাবটা দিয়েছিলাম, সংবিধান মেনে তো বিধানসভা, সংবিধানের ফ্রেমের উপরে আমাদের বক্তব্যে কোথাও কোন রকম অন্য ধর্ম, অন্য সম্প্রদায়, রাজনৈতিক দল কাউকে আক্রমণের কোনো বক্তব্য ছিল না। আমাদের যে প্রস্তাব ছিল সেটাতে পড়ে দিচ্ছি আপনাদের। এই প্রস্তাবটুকুও পাঠ করতে দেননি। এখানে হিন্দু বিরোধী সরকার চলছে এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে হিন্দুদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিলেও এখনো একটা ভালো সংখ্যক অংশ তারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। আমি সেই তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া হিন্দুদের কাছে প্রশ্ন করতে চাই যে কাদের আপনারা পাঠিয়েছেন? অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এইটা পড়তে দেননি। এই লেখাটা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, আমার সোশ্যাল মিডিয়াতেও আমি পোস্ট করব। ভারতীয় সংবিধানে ধর্মের স্বাধীনতার অধিকারের কথা সুনির্দিষ্টভাবে বর্ণিত আছে। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, আর্টিকেল 25 to 28, 25, 26, 27 এবং 28 ধারায় যা এই রাজ্যে লঙ্ঘিত হচ্ছে বারবার। যেমন ফালাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, রাজাবাজার, নোদাখালী, বেলডাঙ্গা প্রভৃতি স্থানে একটি বিশেষ সম্প্রদায় দুষ্কৃতকারীগণ হিন্দু ধর্মের বিভিন্ন ধর্মানুষ্ঠানে বিভিন্নভাবে বাধা প্রয়োগ করছে। সংবিধান বিরোধী এই ধরনের হানাহানি, অগ্নিসংযোগ, দেবদেবীর মূর্তি ভাঙা প্রভৃতি বন্ধ করার ক্ষেত্রে রাজ্য সরকার কোনরূপ ব্যবস্থা গ্রহণে সম্পূর্ণরূপে ব্যর্থ। এই সভা সদনের সমস্ত কাজ মুলতবি রেখে উক্ত বিষয়ে আলোচনার দাবি জানাচ্ছে। সিগনেটরি শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষ, মনোজ ওরাও,
অশোক দিন্দা। এটার মধ্যে কোথায় কি আছে বলুন? মুখ্যমন্ত্রী কালকে 1 ঘন্টার জন্য এয়ারপোর্টে যাওয়ার পথে ঢুকে পড়েছিলেন, এসেছিলেন তুষ্টিকরণ করতে। কালকে সিদ্দিকুল্লাহ চৌধুরীর জমিয়তের মিটিং ছিল, তিনি তার ভোট ব্যাংককে সন্তুষ্ট করার জন্য ওয়াকফের উপরে বক্তব্য ইত্যাদি রেখে তিনি চলে গেলেন। রাজ্যের যত বার্নিং ইস্যু আছে সেই ইস্যু নিয়ে কোনো বক্তব্য নেই, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর নেওয়া হয় না। তা আমরা কোথায় বলবো? আমরা বিধানসভায় আমাদের লোক কি পাঠিয়েছে শুধুমাত্র বিধায়কের ভাতা নেওয়ার জন্য আর 60 লক্ষ টাকার এমএলএ যে ল্যাব সেটাতে রেকমেন্ডেশন দেওয়ার জন্য, আর দুর্গাপুজো ঈদের সময় কিছু শাড়ি কাপড় বিতরণ করার জন্য? এই জন্য তো আমাদের পাঠায়নি। আমাদের হিন্দু জনগোষ্ঠীর ভোটে আমরা এমএলএ দিতে এসেছি। আমরা যারা 99% বেশি ভোট আমরা হিন্দু জনগোষ্ঠী এবং জনজাতি সমাজের পেয়েছি। আমরা আমাদের যদি ধর্মাচরণের উপরে প্রোটেকশন না দিতে পারি, সেই কথা বিধানসভায় বলতে না পারি, পুলিশ ডিপার্টমেন্টের প্রশ্ন উত্তর হয় না। অধ্যক্ষ মহোদয় আজকেও তিনি তার এটা করতে না দিয়ে তিনি যে এই চেয়ারটাকে রাজনীতিকরণ করেছেন আবার প্রমাণ করলেন। এবং তিনি যে হিন্দুদের সংবিধান অনুযায়ী, হিন্দু কেন সমস্ত ধর্মের মানুষের সংবিধান, যে ভারতবর্ষের মহান সংবিধান ধর্মাচরণের অধিকার দিয়েছে, সেটাকেও দাবিয়ে রাখতে চাইলেন। বললেন সংবিধান দিবসের দুদিনে এটা আলোচনা হয়েছে। এর আগেও শাসক দল তৃণমূলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, কয়েকদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব শ্রী গোবিন্দ মোহন এখানে এসেছিলেন বনগাঁ পেট্রাপোলে একটা কর্মসূচিতে। তিনি অনুষ্ঠান শেষে নবান্নে এসে মুখ্য সচিবের সঙ্গে মিট করে গেছেন। তিনি বলে গেছেন, আপনারা জমি দিন, কেনার জন্য যত টাকা লাগবে আমরা দেব। এরা জমি দেবেন, এরা চায় ভূখণ্ড চেঞ্জ করতে, হিন্দুদের সংখ্যা কমাতে, পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ 2 করতে। এই রাজ্যের সরকার এটা করতে চায়। শোনাই কি বললেন বিরোধী দলনেতা। কয়েকদিন আগে ভারতবর্ষের স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন এসেছিলেন বনগাঁ পেট্রোপোলে একটা কর্মসূচিতে। আমার যেটুকু জানা আছে অ্যাজ এ লিডার অফ অপোজিশন, তিনি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রোগ্রামের শেষে নবান্নতে এসে মিট করে গেছেন চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারির সঙ্গে, দিয়ে বলে গেছেন আপনারা জমি দেন, যত টাকা দিয়ে কিনতে বলবেন আমরা টাকা দেওয়ার জন্য রেডি আছি। তো এরা জমি দেবে না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।